50 লক্ষ টাকা তোলা না পেয়ে বাগুইআটির প্রমোটারকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এবার তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি নরেন্দ্রপুরের স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে দোকানের সম্পত্তি দখল করতে এই হামলার অভিযোগ। দোকানের মালিকের নাম সুব্রত সরকার। অভিযোগ, বৃহস্পতিবার দোকানে কাউন্সিলর নিজেই হামলা চালান। সে সময় দোকানে তার নাবালক ছেলে ছিল, তাকে বেধড়ক মারধর করা হয়। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে। আক্রান্ত নাবালক জানান, মারধরের পাশাপাশি জোর করে দোকানে তালা দিয়ে দিয়েছেন কাউন্সিলর। আমি সকালবেলা এসে দোকান খুলে এখানে বসে থাকি রোজকার মতন। বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য, তো আমি দোকান খুলে বসেছিলাম। হঠাৎ করে দাদু আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার সঙ্গে আঘাত করে। লাঠি, শাটারের গায়ে মারা, নোংরা গালাগাল। তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্কা দিয়ে বললো ওখানে স্টেশনের দিকে চলে যা, ঠিক আছে বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয়। এরপর আমি আর জানি না, আমি ছুটে পালিয়ে দোকানে চলে যাই স্টেশনে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। দোকানের মালিক সুব্রত সরকারের অভিযোগ, এর আগেও তার উপর হামলা চালানো হয়েছিল। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং ওর লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। ওর দিদির, ওর হচ্ছে বর্দার এবং ও যখন না পারে তখন ও দুর্বলতাকে কাউকে দুর্বল লোককে সাজিয়ে আমার এগেনস্টে ষড়যন্ত্র করার চেষ্টা করে। যে ভয় দেখিয়ে তাকে এখন যে এত কিছু দোকানে একটা লোক ওর এগেনস্টে মুখ খুলবে না, যে মুখ খুলবে তার অন্ধকারে গিয়ে তার বাড়িতে তার মাকে, তার ছেলেকে, বউকে, যাকে ইচ্ছা ধরে মারবে। দোকানে গিয়ে নাবালককে মারধরের ঘটনা অস্বীকার করেছেন কাউন্সিলর। প্রথমত একটা ভাবতেই অবাক লাগছে যে আমার সম্বন্ধে এলিগেশনটা আসছে। এখানে যে জিনিসটা হয়েছে, দেখুন ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর, 2 নম্বর যে প্রিমিসেসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা, 2 নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে, তার বৈধ ওয়ারিশান, একমাত্র ওয়ারিশান সাগর মণ্ডল। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে আতঙ্কে বাড়ি ছাড়া আক্রান্ত পরিবার। বাগুইআটির ঘটনায় কাউন্সিলর এখনো অধরা। নরেন্দ্রপুরের ঘটনায় কাউন্সিলর দাপটের সঙ্গে অভিযোগ অস্বীকার করছেন। কেন প্রভাব খাটিয়ে বারবার সাধারণ মানুষকে পর্যুদস্ত করা হচ্ছে? কাদের প্রভাবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের এলাকায় এহেন দাপট? প্রশ্ন উঠছে। নিউজ টাইম।